রান্নার সময় আমরা পটলের খোসা ফেলে দিই, আর এই ফেলে দেওয়া পটলের খোসা দিয়ে কিন্তু খুব মজার একটা খাবার তৈরি করে নিয়ে এক প্লেট ভাত নিমিষে শেষ করা যায়। তো আজ আমি পটল রান্না করব, আর এই পটলের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না, আমি এগুলোও নিয়ে রাখবো। আর এই সমস্ত পটলের খোসাগুলো আমি নিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করব, আর যেটা পটল রান্নার থেকে খেতে হবে অসাধারণ। তো আমি সব খোসাগুলো নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই খোসাগুলো এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম। আমি পাত্রে দিয়ে দিলাম খোসাগুলো, তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার একটু পানি দিয়ে দেব। পটলের খোসা তো অনেক নরম হয়, তো এই জন্য অনেক বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নাই, একটু পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রাখলেই হবে। চুলায় জাল ধরিয়ে লো আঁচেই রাখতে হবে। আর সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা মরিচ, মরিচ বেশি খাইলে বেশি পরিমাণে দিবেন। আর দিয়ে দিলাম দেশি রসুনের কোয়া 7 থেকে 8টা, আর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ ফালি করে একটু মিহি করে কুচিয়ে দিয়েছি। তারপরে এভাবে সব কিছু একটু মিলিয়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে মিডিয়াম আঁচে এটা সিদ্ধ করে নিতে হবে। তো কিছুক্ষণ পর পরে আমি ঢাকা খুলে দেখছি কি অবস্থা হলো। আর এ পর্যায়ে দিয়ে দিলাম গোটা জিরা। এভাবে কিছুটা গোটা জিরা দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্টটা অনেক লোভনীয় হবে। তো এভাবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর এভাবেই করে আমি পানিটা শুকিয়ে নিলাম। যেহেতু আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর মিডিয়াম আঁচে রাখায় আমার খোসাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, এক্সট্রা কোনো পানি ঝরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। পটলের সব খোসাগুলো উঠিয়ে নিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চাইলে আপনারা শিলপাটায়ও কিন্তু এটা করে নিতে পারেন। তো আমি এ পর্যায়ে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আবার ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্সড করে নিচ্ছি। তো এবার দিয়ে দিলাম সাথে একটা কাঁচা পেঁয়াজ মিহি কুচি করে সামান্য একটু আলতো করে এটাও ম্যাশ করে দিব। তো এ পর্যায়ে আমার সব পটলের খোসাগুলো কিন্তু সব ভালোভাবে ভর্তা করা হয়ে গেছে। তো আমি এবার প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেলে একটা মরিচ দিয়েছি। যেহেতু মরিচ আমরা বেশি পছন্দ করি না, তাই একটা দিয়েছি। চাহিদা অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপরে সেই মেখে রাখা ভর্তাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে সরিষার তেলের সাথে মিশিয়ে নিব। এই পটলের খোসার ভর্তাটা এত মজার হয়, পটলের থেকেও অনেক বেশি মজার হয় পটলের খোসার এই ভর্তাটা। যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটাই মজার। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এবার ভাতের সাথে শুধু খাওয়ার পালা। এতটাই মজার হয় এই পটলের খোসার ভর্তা, অসাধারণ লাগে। তো আজকে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।